গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে জিনিসটা আমি আলোচনা করব সেই জিনিসটা হলো অ্যাপ্রন মেকানিজম। এই অ্যাপ্রন মেকানিজমটা কি, ঠিক আছে? তা সেটা বোঝার আগে তোমাদের কয়েকটা জিনিস জেনে রাখার দরকার। সেটা হলো প্রথমে আমি একটা স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ লেগ করছি, সেটা আগে দেখো, তারপর আমি ডিটেলসে আসবো অ্যাপ্রন মেকানিজম। এটা একটা লেদের ছবি। আমি আগেই বলেছি লেদ হলো একটা মেশিন টুল। এটা ডেড সেন্টার, এটা লাইফ সেন্টার, এটা হেড স্টক, এখান থেকে যেটা আমি আঁকছি এটা হলো লিড স্ক্রু অফ এ লেগ। আমি এর আগেই আলোচনা করেছি লেগের বিভিন্ন পার্টস নিয়ে। এটা হলো ফিট রড, এটা হলো ফিট রড, lead screw. Lead screw basically used for cutting thread. থ্রেড কাটিং এর জন্য লিড স্ক্রু ইউজ হয়। and this part is called a feed rod. এই পার্টে যে জিনিসটা থাকে এই পার্টটাকে নর্মালি বলা হয় ক্যারেজ। ক্যারেজের উপরে থাকে কি থাকে, ক্রস স্লাইড থাকে, তার উপর থাকে কম্পাউন্ড স্লাইড, নিশ্চয়ই জানো। তার উপর থাকে টুল পোস্ট, দিস ইজ ক্রস স্লাইড, দিস পার্ট ইজ কল্ড দ্য ক্রস স্লাইড। এটা কম্পাউন্ড স্লাইড যার সাহায্যে ট্যাপারিং করা হয়, সুইভেলিং দ্য কম্পাউন্ড রেস্ট করে আমরা ট্যাপারিং কাটি, আমরা আগে আলোচনা করেছি। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো অ্যাপ্রন মেকানিজম। বিফোর দ্যাট লেদের যে স্কিমেটিক ডায়াগ্রামটা আমি করেছি তোমরা নিশ্চয়ই জানো। এটা এই পার্টটাকে বলে হেড স্টক, এটাকে বলা হয় টেল স্টক, এটা লাইফ সেন্টার, দিস ইজ ডেড সেন্টার, এটা মেশিনের এক্সিস, এটা লিড স্ক্রু, এটা ফিড রড। তা আমরা নর্মালি অ্যাপ্রনটা কোথায়, এর পজিশনটা কোথায়? অ্যাপ্রনটা নর্মালি থাকে লেদে যে ক্যারেজ আছে, ক্যারেজ বলে যে পার্টটা আছে সে ক্যারেজের একদম ফ্রন্ট পোর্শনে, ফ্রন্ট পার্টটাকে বলা হচ্ছে অ্যাপ্রন। এই অ্যাপ্রনের ফাংশনটা কি? এর ভেতরে থাকে, নর্মালি এর ভেতরে থাকে অ্যাপ্রনটা, ঠিক আছে? অ্যাপ্রনের সাহায্যে নর্মালি আমরা কি করি, আমরা এই ক্যারেজের অটোমেটিক ফিডিং পাই,
টুয়ার্ডস দ্য হেডস্টকের দিকে, বা অ্যাপ্রন এনগেজ করে আমি এই ক্রস স্লাইডটাকে জবের এক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার মুভ করতে পারি। পারপেন্ডিকুলার যখন আমি মুভ করব নিশ্চয়ই তখন ফেসিং অপারেশন হবে, অটোমেটিক যদি মুভ করতে পারি। আর যদি কাটিং টুলটাকে জবের এক্সিসের সঙ্গে যদি প্যারালালি মুভ করি তাহলে টার্নিং হবে। টার্নিং মিন্স ডায়ামিটার রিডিউস হয়, ফেসিং মিন্স লেন্থ রিডিউস হয়। আমরা নর্মালি তো এগুলো সব ম্যানুয়ালি করি, কিন্তু অটোমেটিক ফিডও দেওয়া যায়। আমরা পড়েছি 3 রকমের ফিড আছে, একটা লংজিটিউডিনাল ফিড, একটা ক্রস ফিড, আর একটা অ্যাঙ্গুলার ফিড। অ্যাঙ্গুলার ফিডের সাহায্যে আমরা ট্যাপার টার্নিং করি, ঠিক আছে। তা সব কিছুই এই যে ক্রস ফিড বা লংজিটিউডিনাল ফিড এটাকে অটোমেটিক করা যায় উইথ দ্য হেল্প অফ ফিড রড বা লিড স্ক্রু। তা এই ফিড রডে পাওয়ারটা কিভাবে আসে? নর্মালি মেশিন স্টার্ট করলে হেডস্টকের মধ্যে যে স্পিন্ডেল থাকে সে স্পিন্ডেলটা মুভ করতে থাকে, স্পিন্ডেলের থেকে পাওয়ার আসে ক্যারেজে, আসে এই ক্যারেজ পার্টে আসে থ্রু ফিড রড বা লিড স্ক্রু। এই লিড স্ক্রুটাকে যদি আমি কোনোভাবে মুভমেন্ট করাতে পারি তাহলে আমি এখানে যে মেকানিজম আছে অ্যাপ্রন মেকানিজম, সেই মেকানিজমটা আমি আমার ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারি। দ্যাট মিন্স অ্যাপ্রনের কন্ট্রোলের দ্বারা আমি কোনো সময় কাটিং টুলটাকে হেডস্টকের দিকে অটোমেটিক মুভ করাতে পারি, আবার কাটিং টুলটাকে জবের এক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার মুভ করতে পারি। এটাই হচ্ছে অ্যাপ্রন মেকানিজমের বিউটি। তা আমরা এই অ্যাপ্রন মেকানিজমটা নিয়ে আজকে আলোচনা করব। নর্মাল তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, নর্মালি হেডস্টক থেকে পাওয়ার কিসে আসে? হেডস্টক থেকে পাওয়ার কোথায় আসে? হেডস্টক থেকে নর্মালি পাওয়ার আসে কোথায়? ট্রাম্বলার গিয়ার। ট্রাম্বলার গিয়ার বলে একটা মেকানিজম আছে, সেই মেকানিজমে 3খানা গিয়ার আছে। প্রথমে সেই গিয়ারে পাওয়ারটা আসলো, সেখান থেকে পাওয়ারটা গেল ফিড গিয়ার বক্সে গেল বা চেঞ্জ গিয়ার বক্সে পাওয়ার গেল। এখানে চেঞ্জ গিয়ার বক্স থাকে, চেঞ্জ গিয়ার বক্সের থেকে পাওয়ার গেল কতগুলো কোন গিয়ার্স আছে, কোন গিয়ার্স, ঠিক আছে। সে কোন গিয়ার্সে পাওয়ারটা গেল, ঠিক আছে। নর্মালি ওটাকে নর্টন গিয়ার বক্স বলা হয়, এই জায়গাটা থাকে, কিছু কিছু মেশিন থাকে। সে নর্টন গিয়ার বক্সে পাওয়ারটা আসলো, তারপর আলটিমেটলি ওখান থেকে পাওয়ারটা চলে আসলো লিড স্ক্রুতেও আসলো বা ফিড রডে আসলো, ফিড রডে পাওয়ার আসলো, ঠিক আছে। এবার ফিড রড মুভমেন্ট করলে ওর সাথে যদি ক্যারেজের কানেক্ট করে দেওয়া যায় তাহলে ক্যারেজটা মুভ করবে, অটোমেটিক ফিড মুভমেন্ট হবে টুয়ার্ডস দ্য হেডস্টকের দিকে। আবার যদি আমি মনে করি ক্রস ফিড দেবো টুয়ার্ডস পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস অফ দ্য জব, সেটাও ক্রস স্লাইডের মধ্যে দিতে পারি। সব কিছুই কন্ট্রোল হচ্ছে অ্যাপ্রন মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা কাটিং টুলটাকে যদি আমি টেল স্টকের দিকে অটোমেটিক মুভ করি তাহলে টার্নিং হবে। টার্নিং মিন্স রিডিউস দ্য ডায়ামিটার। আবার যদি আমি কাটিং টুলটাকে এক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার মুভ করি তাহলে সেটা ক্রস ফিডিং হয়ে যাবে। ক্রস ফিডিং করে কোনো মেটালটাকে অবজেক্টকে যদি আমি কাটি, মেটেরিয়ালকে কাটি, ফেসিং অপারেশন হয়ে যাবে। ফেসিং মিন্স লেন্থ রিডিউস হবে, টার্নিং মিন্স ডায়ামিটার রিডিউস হবে। এবার আমি যে ছবিটা আঁকছি মেন পার্টে আমি ঢুকছি অ্যাপ্রন মেকানিজম। অ্যাপ্রন মেকানিজম, প্রথমে আমি একটা ফিড রড আঁকছি। ফিড রড আঁকার আগে
এটা করে 30 টিথ ওয়ার্ম হুইল। টিথ ওয়ার্ম হুইল, 30 টিথ ওয়ার্ম হুইল, এর সাথে ফিড রডটা আঁকছি আমি। এটা হচ্ছে ফিড রড। এরপর আমি যেটা আঁকবো এটা হলো 4 স্টার্ট ওয়ার্ম, 4টে স্টার্ট আছে। এই ওয়ার্মের সাথে এখানে শ্যাফট গেছে, শ্যাফটের সাথে একটা গিয়ার আছে। এই গিয়ারটা গেছে, এই গিয়ারের টিথের সংখ্যা 24 টিথ। This gear is called a sliding gear. This is called sliding gear. এর নিচে একটা গিয়ার আছে, টিথ গিয়ার। টিথ গিয়ারের এক্সিসে আর একটা গিয়ার আছে, সেটার নাম্বার অফ টিথ হচ্ছে 25 টিথ। এর সাথে আর একটা গিয়ার মেশিং করা আছে, দুটো গিয়ারের সাথে মেশ করা আছে, এটা 69 টিথ। 69 টিথের শ্যাফটটা আছে, যার মধ্যে 69 টিথ গিয়ারটা রয়েছে। এন্ড পার্টে আর একটা ছোট গিয়ার রয়েছে, যেটাকে বলা হয় পিনিয়ন। পিনিয়নটা আবার লেদ বেডের সাথে, বেডের ঠিক নিচের দিকে ফিক্সড করা আছে একটা র্যাক। তোমরা দেখে থাকবে সেই র্যাকের মধ্যে দিয়ে এই পিনিয়নটা মুভ করতে থাকে, র্যাকটা ফিক্সড। ঠিক আছে, আর একটা ছবি এঁকে নিয়ে আমি। স্লাইডিং গিয়ার যে 24 টিথ আছে, 24 টিথ এখানে একটা গিয়ার আছে 65 টিথ। এর সাথে আর একটা গিয়ার মেশিন করা আছে 20 টিথ। নর্মালি 4 মিলিমিটার
each. Screw for transverse feet. এই হচ্ছে তোমার অ্যাপ্রন মেকানিজম যে আছে। অ্যাকচুয়ালি লেদার ক্যারেজের ফ্রন্টের ঢাকনাটা যদি আমি খুলে ফেলি তাহলে ভেতরে এই অ্যারেঞ্জমেন্টগুলো দেখবো আমি। বিভিন্ন ধরনের গিয়ারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। নর্মালি কি হয়, এই ওয়ার্মটা যে ওয়ার্ম আছে, ওয়ার্ম আর ওয়ার্ম হুইল আছে, ঠিক আছে। নর্মালি এই যে ওয়ার্মটা আছে, এই যে ওয়ার্মটা, ফোর স্টার্ট ওয়ার্মটা এই ফিড রডের সাথে কানেক্ট হয়ে রয়েছে। ফিড রডের সাথে এটা কানেক্ট হয়ে রয়েছে, ফিড রডকে এর মধ্যে ধরে রেখেছে, ঠিক আছে। এই ওয়ার্মটাই পাওয়ার ট্রান্সমিট করছে 30 ওয়ার্ম হুইলকে। যদি ওয়ার্ম ঘোরে তার সাথে ওয়ার্ম হুইল কানেক্ট হয়ে রয়েছে, ওয়ার্ম হুইলও ঘুরছে। ওয়ার্ম হুইল যদি ঘোরে তার সাথে একটা শ্যাফট লাগানো আছে, সেই শ্যাফটও মুভ করছে, সেই শ্যাফটও মুভ করছে, এই শ্যাফটও রোটেট করছে। এই শ্যাফট যদি রোটেট করে, এই যে 24 টিথের যে গিয়ারটা আছে স্লাইডিং গিয়ার, ইট অলসো রোটেট, এটাও রোটেট করছে। এবার আমার উদ্দেশ্য হচ্ছে আমি টার্নিং করব, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে আমি টার্নিং করব। অর্থাৎ জব ঘুরছে, লেগের চাকে জব বাঁধা আছে, টুলটাকে আমি মুভ করব। টার্নিং মানে ডায়ামিটার রিডিউস হয়, সেই মুভটাকে আমি করব, অটোমেটিক ফিটিং হবে। আমি আগেই বলেছি অ্যাপ্রন মেকানিজমের দ্বারা কি করব, পাওয়ারটা প্রথমে আসছে গিয়ে হেডস্টক স্পেন্ডেলে, স্পেন্ডেল থেকে আসছে ফিড রডে, ফিড রড থেকে পাওয়ার আসছে ক্যারেজে, সেই ক্যারেজটাকে অটোমেটিক মুভ করতে হবে। তাহলে ফিড রডের সাথে যে গিয়ার আছে সেটা যেভাবে হোক, এর ভেতরে যে মেকানিজমটা তোমরা দেখতে পাচ্ছ, সেই মেকানিজমটা আমি বোঝানোর চেষ্টা করছি। যেভাবে হোক কোনো একটা গিয়ারের সাথে কোনো একটা গিয়ার কানেক্ট হয়ে যাওয়ার ফলে ক্যারেজের অটোমেটিক মুভ হচ্ছে টুয়ার্ডস দ্য হেড স্টক। এদিকে হেড স্টক থাকে, হেড স্টকে লাইফ সেন্টার, দিস ইজ ডেড সেন্টার, ঠিক আছে। এদিকে টেল স্টক থাকে, অটোমেটিক মুভ চাই আমার দরকার। তো কীভাবে অটোমেটিক ফিটিংটা হচ্ছে দেখো, এই যে স্লাইডিং গিয়ার আছে 24 টিতে যে স্লাইডিং গিয়ার আছে, আমি কি করলাম, ক্যারেজের ফ্রন্ট হেডে তো অ্যাপ্রনটা থাকে, অ্যাপ্রনের বিভিন্ন ধরনের লিভার এনগেজ করা থাকে। এই স্লাইডিং গিয়ারটাকে লিভারের দ্বারা আমি 50 টিতের গিয়ারের সাথে এনগেজ করে দেবো। দ্যাট মিনস এই গিয়ারটাকে এটার সাথে এনগেজ করে দেবো, এটার সাথে এনগেজ করে দেবো। যে এনগেজ করে দেবো, 24 নাম্বার টিতের গিয়ারটা ঘুরছে, তার ফলে 50 টিতের গিয়ারটাও ঘোরা শুরু হয়ে গেল। 50 টিতের সাথে যে শ্যাফটটা আছে সেও মুভমেন্ট করা শুরু করলো, তাহলে 24 নাম্বার টিতও ঘোরা শুরু করলো। 24 নাম্বার টিতটা আবার মেশিং করা আছে 69 টিত গিয়ারের সাথে, এও ঘোরা শুরু হলো, এও ঘোরা শুরু করলো। এবার 69 টিতের যে গিয়ারটা আছে তার সাথে যে শ্যাফটটা কানেক্ট আছে সেও রোটেট করা শুরু করলো। আলটিমেটলি এই পিনিয়নটাও রোটেট করা শুরু করলো, তাই তো। পিনিয়নটা রোটেট করলো, পিনিয়নটা রোটেট করতে করতে কার উপর দিয়ে রোটেট করছে, এখানে র্যাক আছে। এখানে একটা জিনিস মনে করবে, এটা জানার দরকার, 2.75 মডিউলের র্যাকটা আছে। অবশ্যই পিনিয়নটাও 2.75 মডিউলের আছে, নাহলে এর উপর দিয়ে ম্যাচিং হবে না, মেশিং হবে না। তাহলে আলটিমেটলি আমি যদি পিনিয়নটাকে মুভ করাতে পারি, তাহলে কাটিং টুলের অটোমেটিক ফিডিং হবে টুয়ার্ডস দ্য হেড স্টকের দিকে। যেটা তুমি ম্যানুয়ালি করছো, ক্যারেজের হ্যান্ড হুইল দিয়ে যখন তুমি ম্যানুয়ালি ক্যারেজটাকে হেড স্টকের দিকে নিয়ে যাচ্ছ, ঠিক সেটা আমি ম্যানুয়ালি না করে অ্যাপ্রন মেকানিজমের সাহায্যে অটোমেটিক লংজিটিউডিনাল ফিট পাচ্ছি আমি, অর্থাৎ টুলটা অটোমেটিক এদিকে মুভ করছে। তাহলে
স্লাইডিং গিয়ার 50টিতে 25 69 69 থেকে পিনিয়ন বার উপর মুভ করছে, র্যাকের উপর মুভ করছে, গেল। এটা অটোমেটিক লংজিটিউডিনাল ফিড আমি পেয়ে গেলাম। এবার আমার দরকার ক্রস ফিট, ঠিক আছে। তা এটার দ্বারা আমরা টার্নিং কি অপারেশন করতে পারি? টার্নিং অপারেশন করবো। এবার যদি ইফ ইউ ওয়ান্ট টু ফেস দ্য জব, ফেসিং অপারেশন যদি আমি করতে চাই, কোনো একটা কাটিং টুল দিয়ে যদি আমি ফেসিং করি, ঠিক আছে, ফেসিং যদি করতে চাই, জব ঘুরছে, ফেসিং করবো, কাটিং টুলটাকে এরকম মুভমেন্ট করাবো, তাহলে লেন্থ রিডিউস হবে। কী করে হবে? এই যে 24 নাম্বারের যে স্লাইডিং গিয়ারটা আছে, স্লাইডিং গিয়ারটা আমি কী করবো, এবার উপরে 65 টিথের গিয়ারের সাথে কানেক্ট করে দেবো। যেই 65 নাম্বার অফ টিথের সাথে কানেক্ট করে দেবো, সঙ্গে সঙ্গে 65 নাম্বার অফ টিথের গিয়ারটা মুভমেন্ট করা শুরু করবে। এবার যেই 65 টিথের নাম্বারটা গিয়ারটা মুভমেন্ট করবে, তার সাথে 20 টিথের গিয়ারটা মেশিন করা আছে, সেও মুভমেন্ট করতে থাকবে। এবং 20 টিথ যে শ্যাফটের সাথে কানেক্ট হয়ে রয়েছে, সেও মুভমেন্ট করা শুরু করবে, রোটেট করা শুরু করবে, ঠিক আছে। এবার এই রোটেট করলে অটোমেটিক্যালি 4 মিলিমিটার পিচ স্ক্রু ফর ট্রান্সফার ফিট, এখানে একটা 4 মিলিমিটার পিচ স্ক্রু আছে, লম্বা স্ক্রু আছে, সেই স্ক্রুটাও মুভমেন্ট করা শুরু করবে। এবার এর সাথে এরকম একটা বক্স নাট আছে, ঠিক আছে, যে বক্স নাটটা লাগানো থাকে এই ক্রস ফিট, যেটা আমি একটু আগে ছবিতে লেদের স্কিমেটিক ডায়াগ্রামে দেখালাম, যে ক্রস লাইটের সঙ্গে লাগানো আছে। এই একটা 4 মিলিমিটার এই পিচ স্ক্রুটা যার মধ্যে দিয়ে ঘুরতে থাকবে, সেটা লাগানো আছে ক্রস স্লাইডের সাথে, ঠিক আছে। ক্রস স্লাইডের সাথে এরকম লাগানো আছে। এর ভেতরে থ্রেড আছে, ঠিক আছে। সে থ্রেডের মধ্যে দিয়ে এই 4 মিলিমিটার পিচ স্ক্রুটা ঢুকানো আছে। যদি 4 মিলিমিটার এই পিচ স্ক্রুটা ঘুরতে থাকে, অটোমেটিক্যালি এই বক্স নাটটাও ওই স্ক্রুয়ের উপর দিয়ে যেতে থাকবে, যে প্রিন্সিপালে একটা নাটের সাথে বোল্টের হয়, ঠিক আছে। বোল্টকে মুভ করলে নাট মুভ করতে থাকে, নাটকে তুমি ফিক্সড রেখে দেবে, বোল্টটাকে যদি মুভমেন্ট করাতে থাকো, তাহলে নাটটা সামনে পিছনে আসতে থাকবে। ঠিক সে একইভাবে এখানে বক্স নাটটা থাকে, বক্স নাটটা মুভমেন্ট করতে থাকবে। বক্স নাটটা লাগানো থাকে ক্রস স্লাইডের উপর, তাই ক্রস স্লাইডও মুভমেন্ট করতে থাকবে এরকমভাবে। আর ক্রস স্লাইড যদি মুভমেন্ট করতে থাকে এরকমভাবে, তো ক্রস সাইডের উপর আছে কম্পাউন্ড স্লাইড বা টপ সাইডের উপর টুল পোস্ট আছে, তাহলে টুল পোস্টের উপর টুল লাগানো আছে, সেই টুলটাও মুভ করতে থাকবে পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য জব, তাহলে ফেসিং হয়ে যাবে। তাহলে আমরা কী বুঝলাম? এই অ্যাপ্রন মেকানিজমের সাহায্যে কী করছি, এই রোটেশনটা, ফিড রডের রোটেশনটাকে কাজে লাগিয়ে আমি পাওয়ারটা ট্রান্সমিট করছি, টুলের পাওয়ারটাকে ট্রান্সমিট করছি। টুলটাকে একবার প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য জব নিয়ে যাচ্ছি, অটোমেটিক ফিটিং করছি, আবার পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য জবও মুভমেন্ট করতে পারছি, ঠিক আছে। এইভাবে আমরা কাজে লাগাই, ঠিক আছে। সব কিছুই আমরা কিছু কন্ট্রোল করছি কিন্তু অ্যাপ্রন মেকানিজমের দ্বারা। আমি আমার ইচ্ছা মতন অ্যাপ্রন মেকানিজমটাকে কাজে লাগাতে পারবো, কোন অপারেশন আমার দরকার তার উপর ডিপেন্ড করছে। আমি এই অ্যাপ্রন মেকানিজমের এই সিস্টেমটা, এই যে সিস্টেমটা দেখছো, এই 24 নাম্বার টিথ অফ গিয়ার যখন 50 টিথের সাথে কানেক্ট করবে, এই এনগেজমেন্টে আমি টার্নিং করতে পারবো, টেল স্টকের এখানে ড্রিল চাক লাগিয়ে আমি ড্রিল করতে পারবো, সেন্টার ড্রিলিং করতে পারবো, রিমিং করতে পারবো, ট্যাপিং করতে পারবো, টার্নিং করতে পারবো। সব অপারেশনগুলো সম্ভব হবে উইথ দ্য হেল্প অফ, if you want to engage this 24 number of teeth with the 50 number of teeth gear, তাহলে পাওয়ারটা এরমভাবে গিয়ে র্যাকের উপর দিয়ে যাতায়াত করবে, টুলের মুভমেন্ট লংজিটিউডিনাল হবে। আবার যদি তুমি মনে করো ফেসিং অপারেশন করবে, সেক্ষেত্রে 24 নাম্বার টিথ 65-এর সাথে আমি কানেক্ট করে দেবো উইথ দ্য হেল্প অফ দিস স্লাইডিং গিয়ার। 24 নাম্বার টিথ 50 থেকে 65-এ কানেক্ট করে দিলাম, 65-এ যেই কানেক্ট করলাম, এই পিচ স্ক্রুটা মুভমেন্ট করতে থাকলো। এবং পিচ স্ক্রু কাকে মুভমেন্ট করালো? পিচ স্ক্রু না, নিজের এক্সিসে নিজের জায়গায় রোটেট করলো, তার ফলে বক্স নাটটা মুভমেন্ট করতে থাকলো। বক্স নাট যেই মুভমেন্ট করলো, তখন টুলের বক্স নাটের সাথে ক্রস স্লাইড অ্যাটাচ করা আছে, ক্রস স্লাইডের মুভমেন্ট হলো। ক্রস স্লাইড যদি মুভমেন্ট হয়, অটোমেটিক্যালি টুলের ক্রস মুভমেন্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অ্যাপ্রন মেকানিজমটাকে কাজে লাগাচ্ছি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি
কাটিং টুলের নমেনক্লেচার আপলোড করব, ঠিক আছে।